নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কারণ। আজ আমাদের নজর সরাসরি দিল্লির দিকে। সরগরম দিল্লি, কি করলেন মহুয়া। সারাদিনে গোটা বিষয়টা কিন্তু মোটামুটি আজকে আলোচনার মধ্যে। বিরোধী সাংসদরা অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রায় ২০০ জন সাংসদ মিলে মক্কর দ্বার থেকে কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। তাদের মূল অভিযোগ ভুয়ো ভোটার, ভোট চুরি। কিন্তু তার ৫০০ মিটার আগেই তাদেরকে দিল্লি পুলিশ আটকে দেয়। ব্যারিকেড টপকাতে দেখা যায় অখিলেশ যাদব এবং বাংলার সাংসদ মহুয়া মৈত্রকে রীতিমতো শাড়ি পরে। যাই হোক, তারপর পুলিশরা তাদেরকে আটক করে বাসে তোলে। তার আগে বেশ ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব। এই ঘটনার পরে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে। মহুয়া মৈত্র কারু একটা উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস করছেন। যাই হোক, আমরা সব বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, জাতীয় কংগ্রেসের মুখপত্র আসিফ ইকবাল, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ, ডক্টর সুকান্ত ঘোষ, এবং কলকাতা স্টুডিও থেকে আমার সহকর্মী বিতিন সরকার। প্রথমেই প্রশ্ন করছি বিতিন, আজকের দিনটাকে নিয়ে কি বলবে তুমি? দেখো, পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। বিতিনের অডিও পাওয়া যাচ্ছে না। পূর্ব ঘোষিত একটি কর্মসূচি, এটা ইন্ডিয়া জোটের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল। সেখানে রাহুল গান্ধী ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি তিনি উপস্থিত ছিলেন, এবং যে সমস্ত শরিক দলগুলি রয়েছে, মূলত বিরোধী দলগুলি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এনসিপি, উদ্ধব ঠাকরে। না, সেটা তো আমরা দেখেছি সকাল থেকে। আজকে যেটা হলো বিতিন, সেটাই বলছি যে হ্যাঁ, দিল্লি পুলিশ এই কর্মসূচিকে নিয়ে যথেষ্ট কড়া অবস্থান নিয়েছিল প্রথম থেকেই, এবং যে কারণে তাদের লোকসভা চত্বরে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে তর্ক বিতর্ক, সরকার পক্ষ বিরোধী পক্ষ বিভিন্ন মত উঠে আসে, ধস্তাধস্তি হয়। সেখানে আমরা দেখলাম মিতালি বাগ, তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ, তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়লেন, তিনি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এবং তারপরে একটি ভিডিও ভাইরাল হলো যেখানে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র কারোর উদ্দেশ্যে একটা মিষ্টি হাসি, একেবারে মিষ্টি হাসি তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি অজ্ঞান অবস্থায়, অচৈতন্য, আধা অচৈতন্য অবস্থায় ফ্লাইং কিসও দিচ্ছেন। বিতিন আসবো তোমার কাছে। বিতিন তোমার কাছে আসবো। বিতিন তোমার কাছে আসবো। আমার সাথে আছেন আসিফ ইকবাল, কংগ্রেস মুখপাত্র, কংগ্রেসের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সভাপতি। আসিফ বাবু, আপনি কি বলবেন? মূল অনুষ্ঠান বা মূল আজকে ছিল কংগ্রেসের ডাকেই কিন্তু ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলো গিয়েছিল, কিন্তু সমস্ত ফোকাস তো নিজের দিকে টেনে নিল মহুয়া। আপনি শুনতে পাচ্ছেন আসিফ বাবু? আসিফ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত উনি শুনতে পাচ্ছেন। উনি শুনতে পাচ্ছেন না। সুকান্ত, তুমি শুনতে পাচ্ছ? সুকান্ত, আপনি শুনতে পাচ্ছেন? সুকান্ত, আপনি কি বলবেন? এটা কি বলবো, মানে নির্বাচন কমিশনকে ঘেরাও, নির্বাচন কমিশন অভিযান, এত কিছু চলছে। মানে এটা হয়তো নির্বাচন কেন, আমাদের ভারতের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নতুন সূর্য না অস্তমিত সূর্য, এটা তো সময় বলবে কোনটা আমরা দেখছি। তবে আজকে সবাই মিলে একসাথে এই নির্বাচন কমিশনের ভোট কারচুপি অনেক কিছু নিয়ে রাহুল গান্ধী ইতিমধ্যেই অনেক বড় বোমা পাঠিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছেন যে আপনি যেটা করেছেন তার পক্ষে হলফনামা দিতে হবে। তিনি আবার বলেছেন না, আমি হলফনামা দেব না। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি যে কারচুপির কথা বলেছেন, কয়েকটা নির্দিষ্ট বেঙ্গালুরুর একটা ভোট জায়গার কথা বলেছেন যেখানে 44 জন ভোটার এবং সেই ভোটারদের নাম আদৌ ভোটার
ভোটার না, শকুন কিন্তু দেবী তারা সিং, ভোট দিয়ে ব্যাঙ্গালোর। ফেলেছেন। বলুন, শঙ্কু ভদ্রমহিলার নাম শকুন দেবী সিং, যার নামে অভিযোগ করেছেন। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্রে বলেছেন 32,760টি ভোটে বেসিক্যালি কংগ্রেস হেরেছিল বিজেপির কাছে। সেখানেও এবং মহাদেবপুরা বিধানসভা আসনে দুই দলের তফাৎ ছিল 1 লক্ষ সামথিং। তো আমি এতটা ডিটেলস যাচ্ছি না, এতটা সময় তো নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো অভিযোগ এবং এই অভিযোগের পরে নির্বাচন কমিশনের নিশ্চিত জবাব চাইবে, কারণ স্বয়ং শাসিত সংস্থা। এবার তার মধ্যে তুমি আজকে আন্দোলনটা পুরোটা যদি দেখো, শেষে যেটা আমরা শুনলাম যে মহুয়া মৈত্র এত সুন্দর একটা ক্লাসিক এবং রোমান্টিক ব্যাপারটাকে পরিণতিটা সেখানে গেল। সেখানে এই আন্দোলন বা নির্বাচন কমিশন ঘেরাও অভিযান মানে কতটা সফল হবে এবং এর আসল কাঙ্ক্ষিত উদ্দেশ্যই বা কি ছিল, একটু সন্দেহ হয়। কারণ তেজস্বী যাদবের কিছু কথাবার্তা নির্বাচন কমিশন কিন্তু শুনেছে। বিহারের উপমুখ্যমন্ত্রীকে কিন্তু নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে যে তার দুটো এপিক কার্ড রয়েছে। আমি তো আসবো সুকান্ত আসবো। জয়দেব বাবু, আপনি কি বলবেন? আজকে আন্দোলনের ফোকাস তো মহুয়া মৈত্র হয়ে গেল। যেদিন থেকে গদি মিডিয়া ভারতবর্ষ দখল করেছে সেদিন থেকে তো এরাই লাইমলাইটে আসে, মেন ইস্যু লাইমলাইটে আসে না। একজন প্রথিতযশা সাংবাদিক বিথিন বাবু এখানে বসে মহুয়া মৈত্রের রোম্যান্টিসিজম বা ওনার বিউটিনেসটা ডিসক্রাইব করছেন, যেখানে এত বড় একটা ওয়েটেজ আজকে ভারতের গণতন্ত্রকে যেখানে রক্তাক্ত, ক্ষতবিক্ষত এবং ধর্ষণ করা হচ্ছে, এবং ধর্ষণ করছে যখন রক্ষকই ভক্ষক। সেই ইলেকশন কমিশনের ধ্যাষ্টামির জন্য যখন সাংবাদিক বিথিন বাবুর মুখে রা কাটে না, মহুয়া দেবীর বিউটিনেস এবং তার রোম্যান্টিসিজম নিয়ে কথা বলে, তখন ভারতবর্ষের সাংবাদিকতা এবং ভারতবর্ষের গদি মিডিয়ার অবস্থানটা কোথায় এটা স্পষ্ট হয়। আজকে এটা যেরম ভাবে ওয়াশিংটনে বলেছেন গৃহহীনদের থাকতে দেব না, হীরক রাজার নিউ ভার্সন ট্রাম্প, সেরম ভাবেই তো মোদিজি আজকে কিম জন উন হয়ে উঠছেন যে ভারতবর্ষে আর নির্বাচন বলে কিছুই থাকবে না, পুরোটাই ম্যানেজড এন্ড ম্যানিপুলেট হবে এবং পুরোটাই প্রহসনে পরিণত হবে। ভোট নামকো আসতে হবে। পুতিনের মতন উনিও বোধহয় আগামী 30 বছর থাকবেন, তাই তো অমিত শাহ বলে আগামী 50 বছর ভারতবর্ষে বিজেপি আর আরএসএসই থাকবে। কিসের জন্য এই কথা বলার তিনি সাহস পান? যেখানে বেকারত্ব চরমে, দারিদ্রতা চরমে, অসাম্য চরমে, মানুষের রুটি রুজির জন্য নাভিশ্বাস উঠছে, মধ্যবিত্ত ধীরে ধীরে ক্রমশ প্রান্তিক থেকে প্রান্তিক স্থানে চলে যাচ্ছে তাদের আয়, অর্থাৎ তারা গরিব থেকে আরো গরিব হচ্ছে। এবং যে দেশে আজও মানুষের অপুষ্টিটা একটা ইস্যু, আসবো আপনার কাছে জয়দেববাবু, একটা ইস্যু, জয়দেববাবু, সেই দেশের জয়দেববাবু আসবো, জয়দেববাবু আপনার কাছে, জয়দেববাবু আবার আসবো আপনার কাছে। আসিফ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আসিফ বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে উনি কোনোভাবে আমার আওয়াজ ওনার কাছে গিয়ে পৌঁছচ্ছে না। আসিফ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? বিতিন তোমাকে কিন্তু মারাত্মক অভিযোগ করেছে জয়দেব বাবু, তুমি কি বলবে? আমি সেই জায়গাটাই বলছি যে একবারও গদি মিডিয়া উনি যাদেরকে বোঝাতে চাইছেন, কোন মিডিয়া কিন্তু এই ছবিটি তোলেনি। এই ছবিটি সাগরিকা ঘোষের আন্দোলন করছিলেন, যারা বাসে ছিলেন, তারাই বাসের মধ্যে থেকে তারা সেলফি মুডে রেখে ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ভিডিওতেই কিন্তু এই ছবিটি উঠে এসেছে এবং এটা কিন্তু ভাইরাল করেছে কোনো মিডিয়া নয়, সেটা ভাইরাল করেছেন যিনি এই ভিডিও বার্তাটি সেলফি মুডে রেখে দিচ্ছিলেন, তিনি মূলত ভাইরাল করে দিয়েছেন। বিপিন বাবুও তো সাংবাদিক, বিপিন বাবুও তো গদি মিডিয়ার অংশ। কারণ বিপিন বাবু আজকে পয়েন্ট থেকে সরে গিয়ে মহুয়া মৈত্রকে নিয়ে কেন উচ্চ বাচ্চা করছে? আমি তো সরাসরি বলছি বিপিন বাবু গদি মিডিয়ার পার্ট, গদি মিডিয়ার পার্ট বিপিন বাবু।
এখানে কারণ গদি মিডিয়ার বিপিনবাবু মুখপাত্র, গদি মিডিয়ার মুখপাত্র বিপিনবাবু, রাহুল গান্ধীর পাশে গিয়ে গদি মিডিয়াকে রিপ্রেজেন্ট করছে বিপিনবাবু। তিনি সুকান্ত কি বলবে? আজকে মূল আলোচনা থেকে সরে গিয়ে মহুয়া মৈত্র সুকান্ত কি বলবে তুমি বিষয়টা নিয়ে? মিডিয়াতে ছবি তুলতে হাসি দিয়ে কেন কথা বলছেন? গুরুতর একটা যে ইস্যু আসিফ বাবু বোধহয় শুনতে পাচ্ছেন আমাদের আওয়াজ। ভালো করে শোনা যাবে সেটা আসিফ ইকবাল আমাদের আওয়াজ মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। সুকান্ত বাবু আপনি কি বলবেন? বিপিন বাবু আমার বলার, হ্যাঁ বলুন। বলো সোমনাথদা কি বলছিল? এখানে বিপিনের উপর মারাত্মক অভিযোগ করেছে জয়দেব বাবু, কিন্তু আজকে আন্দোলনটা কোথায় গেল, কি অবস্থায় গেল সেটাই জানতে যাচ্ছি আমি। আন্দোলন, দেখো একটা আন্দোলন হয়েছে, নিশ্চিতভাবে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, এইটা নিয়ে আন্দোলন করতে হয়। এটা তো আমরা মানে এখন দেখছি মানে নতুন নতুন বিষয় আবিষ্কার হচ্ছে। এবার বিষয় হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে তাহলে প্রয়োজন হলে আপনারা পার্লামেন্টে বলুন। মানে এরকম তো যে অভিযোগগুলো নির্বাচন কমিশন পেয়েছে সেগুলো প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে। ইভেন তেজস্বী যাদবের সেই কথার মূল্য তারা দিয়েছে। তাহলে আপনারা বলবেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এবার বিপিন বাবু যেটা বলছে এটা তো দেখুন সুকান্ত বাবু, একটা ঘটনা কিন্তু আপনাকে মনে করে দিচ্ছি, বিহারের উপমুখ্যমন্ত্রী ভোটার লিস্টে 2 জায়গায় নাম পাওয়া গেছে, তিনি কিন্তু বিজেপি থেকে রিপ্রেজেন্ট। আমি তো সেটাই বললাম যে সেটা তেজস্বী যাদবের অভিযোগ ছিল, নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে। তাহলে তো নির্বাচন কমিশন নোটিশ পাঠাতো না। আর আরেকবার বলছি যে এর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, 1 মাস তো সময় দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে তো আবার তারা করতে পারে, এই সমস্যাগুলো যারা ভোটার লিস্টে নাম নেই আবার তুলতে পারে। আর মিডিয়ার কথা হচ্ছে এখনো অব্দি 1 আগস্ট বিহারে এসআইআর রিপোর্ট প্রকাশিত হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তারপর থেকে যে রাজনৈতিক দলগুলি এত বিক্ষোভ মিছিল করছে তাদের তরফ থেকে একটা অভিযোগ জমা পড়েনি এখন অব্দি। হ্যাঁ, ব্যক্তিগত স্তরে কিছু অভিযোগ জমা পড়ে, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক দলগুলোতে কোনো অভিযোগ পড়েনি এখনো। আইনসভার বাইরে যে হট্টগোল করছে, যে মিটিং মিছিল করছে, তাহলে কেন তাদের তরফ থেকে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি? কিছু বলতে চাইছে জয়দেব বাবু, জয়দেব বাবু কিছু বলতে চাইছে বিপিন। আচ্ছা আসিফ বাবু হাত তুলেছে। পড়ি না জয়দেব বাবু, আমি চশমা আমি বলে নি একটু বলে নি। না আমি চশমা পড়ি না, কিন্তু বিপিন বাবু সুকান্ত বাবু দুজনেই চশমা পরে যদি রাহুল গান্ধীর তোলা তথ্যগুলোকে দেখতে না পান, 00000 বাড়িতে বাপের নাম আইজেকে এলএমএনও ওপিকিউ আর একটা ঘরে 200 জন ভোটার, তারপরে যদি চশমা পরিহিত বিপিন বাবু এবং সুকান্ত বাবু সাফাই যায় ইলেকশন কমিশনের প্রতি, তাহলে সেটা দুর্ভাগ্যের। আসিফ বাবু কিছু বলছেন? আসিফ বাবু আমার আওয়াজ কি আপনি পাচ্ছেন? টপিক নিয়ে আলোচনা চলছে, এটা একটা মারাত্মক আলোচনা। কারণ রাহুল গান্ধী ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা, তিনি প্রত্যেকটা জিনিস একদম বুঝিয়ে দিয়েছেন এবং যে তথ্যগুলো দিয়ে কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি সে অভিযোগগুলো করেছেন। কিন্তু একটা হাস্যকর বিষয় যে উনি ইলেকশন কমিশনের উপরে অভিযোগ তুলছেন আর উত্তর দিচ্ছেন বিজেপির নেতারা। এটা কেন? এখানে আমরা কি বুঝতে পারছি? আমরা এখানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, ইলেকশন কমিশন তার উত্তর দিবে এবং তাকে বলতে হলফনামা দিতে বলছে। রাহুল গান্ধী বলছে উনি যেদিন পার্লামেন্টের সদস্য হয়েছেন সেদিন উনি পার্লামেন্টে শপথ নিয়েছেন, সত্যি কথা বলবেন, ভারতবর্ষের মর্যাদা কথা রাখবেন, সমস্ত কিছু বিষয় বলেছেন। নতুন করে হলফনামা দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন যে এই উত্তরগুলো ইলেকশন কমিশনকে দিতে হবে। আজকে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে একটা প্রতিনিধি দল বা সাংসদরা যাচ্ছিল এবং যেখানে বলেছে 30 জন যাবে, তার আগেই তাদেরকে গ্রেফতার করা হলো। কিন্তু তারা তো অনড় ছিল 200 জন মিলে যাবে বলে। ঘটনা চলছে এখানে, সবাই যাবে বলে তারা তো অনড় ছিল। সিআরপিএফ থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাংসদদের উপরে এইভাবে হামলা করে তাদেরকে বন্দি করে রেখেছে, তাদেরকে গ্রেফতার করেছে। তাহলে এটা কি জরুরি অবস্থাতে কোন অবস্থায় খারাপ আছে? কোন যে তথ্য দিয়েছে তার তথ্য যেগুলো দিয়েছে রাহুল গান্ধী, সেগুলো ইলেকশন কমিশন বলে দুক যে এগুলো মিথ্যে আছে।
পরবর্তী আমরা দেখেছি আমরা যে 4টি রাজ্যের যে ভোটার যে ছিল ওয়েবসাইটে সেগুলো মুছে ফেলা হয়েছে বা স্টপ করে দেওয়া হচ্ছে। এটা কেন? এটাতে কি ভারতবর্ষের মানুষ কি বুঝতে পারছে না? এখানে শুধু রাহুল গান্ধী নয়, ইন্ডিয়াতে এই ধরনের জিনিস ঘটছে আগে কেউ জানতে পারেনি। রাহুল গান্ধী সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের। এটাই হচ্ছে তাদের রাগ। তার জন্য তারা যত খুশি মানে যথেচ্ছাচার মানে কেচ্ছা খাইছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এর প্রতিবাদ কিন্তু মানুষ করবে এবং আজ থেকে শুরু হয়েছে, গোটা ভারতবর্ষের মানে কিন্তু চলবে এটা। জয়দেব বাবু, আপনি কি আসিফ বাবুর সাথে একমত? আচ্ছা, আমি তো আসিফ বাবুর সঙ্গে 100% একমত। আসিফ বাবু যেটা বলেছেন একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বলেছেন, এবং আমিও একজন নাগরিক হিসেবে বলবো, নির্বাচন কমিশন তার ওপর যে আস্থা মানুষ হারিয়েছে, তার ওপর যে বিশ্বাসযোগ্যতা মানুষ হারিয়েছে, তার ওপরে যে মানুষের কোনো আর ভরসা বিশ্বাস আস্থা নেই, ইলেকশন কমিশন এর জন্য দায়ী। এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে নির্লজ্জভাবে ইলেকশন কমিশন কারোর দালালি করছে, কারোর অঙ্গুলি হিলানে চলছে এবং সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছে বিজেপির পার্টি অফিসের কাছে এই ইলেকশন কমিশন। এই জন্যই ইলেকশন কমিশনের কমিশনার নির্বাচনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, অপোজিশন, যাতে পেটুয়া লোককে বসানো যায়, এবং অমিত শাহের বন্ধু পেটুয়া লোক আজকে নির্বাচন কমিশনার। যেরম ভাবে অমিত শাহ বলছে ঠিক সেরম ভাবে ইলেকশন কমিশন চলছে। এটা ভারতবর্ষের ইতিহাসে ইলেকশন কমিশন তার গরিমা, তার মর্যাদা, তার অস্মিতা, তার যাত্রাভিমান, তার যে একটা যে গৌরব, সেটাকে ধ্বংস করে ফেলছে। জয়দেব বাবু, এই ধরনের অভিযোগ কিন্তু এই প্রথম না। ইলেকশন কমিশন নয়, ইলেকশন করাপশন অফ ইন্ডিয়া। একদম ঠিক। করাপশন অফ ইন্ডিয়া। বিপিন কি বলবে? একদম ঠিক। দেখো, এসআইআর মোদির সময় প্রথম হচ্ছে এমনটা তো নয়। প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু এসআইআর করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এসআইআর এর দাবি তুলেছেন। তিনি ভুয়ো ভোটার, অবৈধ অনুপ্রবেশকারীদের এসআর করাটা কোনো অপরাধের নয়, কিন্তু এসআরটা শুনুন এসআর করাটা কোনো অপরাধ নয়, কিন্তু সঠিক পদ্ধতি সেটা করতে হবে তো। আপনাকে কে বলছে যে সঠিক পদ্ধতিটা হচ্ছে না? সঠিক পদ্ধতি করতে হবে তো। জানানোর সেখানে জানান। আপনারা প্রথম থেকেই বিহারে এসআর আগুলো 65 লাখ লোকের নাম বাদ গেল, কেন জানতে হবে না কি কারণে তাদের নাম বাদ গেল? তার মধ্যে 20 লক্ষ মৃত ভোটার, সেটা তো বলছেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তথ্য জানতে গেলে পারবে না। ওখানকার বিজেপি উপমুখ্যমন্ত্রী তার 2 জায়গায় নাম কেন? তার 2 জায়গায় নাম কেন? তার 2 জায়গায় নাম কেন? বিহারে উপমুখ্যমন্ত্রীর নাম 2 জায়গায় কেন আছে? বিহারে উপমুখ্যমন্ত্রীর নাম 2 জায়গায় কেন আছে? সেই অভিযোগটা তো ব্যাঙ্গালোরে একটা বাড়ির নম্বরে 80 জনের নাম কি করে হয়? বাবার নামে ABCD হতে পারে কি করে? আরে বিপিন বাবু, শাক দিয়ে মাছ ঢাকবেন না। বিপিন বাবু, নিজের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। বিপিন বাবু, শাক দিয়ে মাছ ঢাকবেন না। যদি কেউ বিজেপির কেন খাচ্ছে এটা উত্তর দিন আপনি। সেই নাম বাদ যাবে। যদি কোথাও মৃত ভোটার শুধু বিজেপির খাচ্ছে না, এই নাম বাদ যাবে। এতে অভিযোগ থাকবে সেখানে এসআইআর তৈরির পরে সেই নিয়ে তো অভিযোগ জানানোর জায়গা থাকছে। আপনারা সেই পথে না হেঁটে কেন মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা করছেন? কোথাও বাংলাদেশি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটা নিয়ে একটা সদুত্তর দিন। না, আপনারা তো চেনেন না কোনটা বাংলাদেশি কোনটা বা বাংলা। বাংলা ভাষায় কথা বলে থাকলে আপনারা বাংলা যাবেন। আপনার কি সে জ্ঞান নেই? আপনার কি সে জ্ঞান নেই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একটা দেশ ছিল আগে? বাঙালি মানুষ বাংলাদেশি নয়। আপনারা দিয়ে বাঙালি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা করছেন, আপনারা করছেন। যেখানে আমি একটা ইনফরমেশন শেয়ার করে রাখছি বিপিন। হিসেবে অন্য কথা বলছেন, কোনটা সঠিক? তাহলে সাধারণ মানুষ কোনটাকে ধরবে? যেটাকে মালবাজারের পুলিশ অবৈধ ভোটারদের গ্রেপ্তার করছে, সেটা বারাসাত থেকে দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে। করবে সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।
আর সেইটা ঠিক নাকি আপনারা মানুষকে মিটিং মিছিলে যেটা না ভুল না বোঝাচ্ছেন, এটা অবৈধ। আর একটা রুম একটা হাউস নম্বরে 80খানা ভোটার আছে, এটা বৈধ আপনি বলতে চাইছেন? বাবার নাম এবিসিডি, ওইটা বৈধ বলতে চাইছেন নাকি আপনি? এটা কি বাবার বলতে নাম চাইছেন ওটা? লিঙ্কন, বাবার নাম মানুষকে লিঙ্কন উল্টোপাল্টা কথা বলে লাভ দাস, আছে? ছেলের নাম লিঙ্কন দাস, এগুলো তো বলা যাচ্ছে। এবিসিডি, বাবার নাম এবিসিডি, বাবার নাম কিংস, বাবার নাম এবিসিডি। বাবার নাম একটা 10x10 রুমে 80 জন লোক থাকে। দেখো গতকাল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটা খবর এসেছিল, কত বিপিন 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 বোঝেন? বিপিন বোঝেন না মনে হয়। একটা রুমে 80 জন লোক থাকে নাকি? বিপিন একটা খবর কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গতকাল সামনে এসছে, একটা খবর কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সামনে এসছে গতকাল। বাবার নাম শ্বশুরের নাম এক। আপনারা উত্তর দিচ্ছেন কেন? রামকে প্রশ্ন করছি, রাম উত্তর দেবে, শ্যাম কেন দেবে উত্তর? এটা উত্তর দিন আগে কেন? আর এটা বোঝা যাচ্ছে আজকে চোরের মাস্তুতো ভাই। কোস্টাল আপনি ঢাকা থানার থেকে পুলিশ একজন আপনারা বাংলাদেশি, সে জামাতের সক্রিয় সদস্য, তাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, যে কোস্টাল থানার পুলিশ গোসাবা। হ্যাঁ, এটাই তো বলা হচ্ছে। জয়দেব বাবু কিছু বলছে, জয়দেব বাবু কিছু বলছে। সেখানে দাঁড়িয়ে আবার এই মিটিং মিছিলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। আমাদের হাতে সময় খুব কম, আজকে টেকনিক্যাল কারণে সময় কম পেলাম। জয়দেব বাবু কিছু বলতে চাইছে। 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলা ভাষায় কথা বলে বলে। এর উত্তর আপনার কাছে আছে কি? হ্যাঁ আছে? আর সেটা এর আগেই উত্তর দিয়েছে। না না, এর আগেই- দিল্লি পুলিশ, এর আগে দিল্লি পুলিশ কি করে জানলো ওরা বাংলাদেশি? বাংলাদেশে অ্যাড্রেস করে দিল। কিছু প্রবলেম হচ্ছে, সেটা ধর্মীয় এবং ভাষার কারণে। সাধারণভাবে বাঙালি সাধারণভাবে বাঙালি তানপুরাকে তানপুরা বলে, যেখানে না, বাংলা ভাষা বলে সে বাংলাদেশি? না, গোসলটা বাংলা ভাষা নয়, পানি কি? খাওয়াটা বাংলা ভাষা নয়, কোনটা? গোস খাওয়াটা বাংলা ভাষা নয়। জয়দেব বাবু, জয়দেব বিপিন বিপিন প্রোগ্রাম একদম শেষের পথে, আমাদের হাতে করে 1 মিনিটের সময় নেই। গোস বিপিন বাংলা ভাষা নয়, গোস বাংলা, কোথায় গোস বাংলা ভাষা ছিল, কোথায় গোসল কোথায়? বাংলা ভাষা ছিল? কি হয়েছে? এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কি করে এটা চেষ্টা বলতে করছে? হবে। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? বিপিন 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 আমাদের প্রোগ্রামের অনুষ্ঠান একদম শেষ, হয়তো আমার হাতে 1 মিনিটের সময় নেই। জয়দেব বাবু কিছু বলছিলেন, বাংলা ভাষা কোনটা সেটা তো বোঝেন না। জয়দেব বাবু কিছু বলছিলেন। পড়তেই জানেন না মনে হয় আপনি। আমার স্পষ্ট বক্তব্য, পড়তে চান না। নির্বাচন কমিশন যেভাবে একনায়কতন্ত্র চালাচ্ছে, যেভাবে হুইপ চালাচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে জোর জুলুম করছে, অগণতান্ত্রিক অসাংবিধানিক প্রক্রিয়া অবলম্বন করছে, তাতে দেশ জুড়ে গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের মুখোমুখি ইলেকশন কমিশনকে হতেই হবে। কারণ ইলেকশন কমিশনের যে জয়দেব বাবু ধন্যবাদ। জয়দেব বাবু, আমরা এই ইস্যু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। এই আলোচনা ধন্যবাদ ধন্যবাদ। আমার সাথে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘট, আমার সাথে ছিলেন সুকান্ত, ডক্টর সুকান্ত ঘোষ, আমার সঙ্গে ছিলেন আসিফ ইকবাল কংগ্রেস মুখপাত্র, এবং আমার সহকর্মী বিপিন। আজকে কিন্তু যেটা দাঁড়ালো, যে আজকে যে আলোচনা যে দাঁড়ালো দিল্লিতে, সরগরম দিল্লি, সত্যি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশনকে। কি জানায় নির্বাচন কমিশন, তাদের পরবর্তী পদক্ষেপ কি, বা ইন্ডিয়া জোট আজকে পরে কোনো কিছু তারা তো তাদের পদক্ষেপ ঘোষণা করে কিনা, সেদিকে নজর সকলের। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী নিউজ।